শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে তোমাদের প্রথমে ভগবান দর্শন করিয়ে ভিডিওটা চালু করছি। দেখো, ঠাকুরের জন্য যে কাপড় এনেছিলাম বানিয়েছি, খালি একজন মানে ভগবানকে পরিয়েছি, আরগুলো এখনও মানে হয়েছে, ধুয়ে দিইনি, ধুয়ে দিয়ে তারপরে পরাবো। এটা প্রথমেই বানিয়েছিলাম না, এটা ধোয়া হয়ে গেছে, তার জন্য মানে এটা পরানো হয়েছে। এই দেখো, খালি রাধাকৃষ্ণকে পরিয়েছি, আর এগুলো বানানো হয়েছে, আজকে ধুয়ে দেব, কালকে হয়তো পরাবো। এই দেখো আমাদের মানে কয়জন ঠাকুর, এই দেখো ওই পাশে লক্ষ্মী আছে। এই দেখো, দেখতে দেখতে তুলসী গাছগুলো কত বড় হয়ে গেছে। ছোট ছোট ছিল, ভেবেছিলাম যে এগুলো জায়গায় জায়গায় নিয়ে গেড়ে দিব, কিন্তু দেখো কয়েকদিন বৃষ্টির জন্য তোলা হয়নি। এখন দেখো কত বড় হয়েছে। এখন বৃষ্টি না হলে তোলা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি বৃষ্টি হলে একদিন তুলে জায়গায় জায়গায় গেড়ে দেবো। রাস্তার পাশে অনেক ছোট ছোট গাছ হয়েছে। এই দেখো করলা গাছটা কি সুন্দর হয়েছে। আমার ছেলে দেখো এখানে লাঠি গেড়ে এটাকে মানে গাছগুলোকে এখানে তুলে দিয়েছে। এখন এখানে ভালোভাবে মানে জায়গা পেলে করলা হবে। এখন আছে কয়টা, এই দেখো এখানে এখানে আছে, ওই দেখো ভিতরে আরও আছে। এগুলো ছোট ছোট না, এগুলো খেতে খুব ভালো লাগে। আরও ছোট ছোট, এই দেখো ছোট ছোট হয়েছে, আরও ফুল আসছে। এই দেখো কয়েকদিন তুলে খেয়েছি, এখন এগুলো বড় হলে একসাথে তুলব। দেখো কত বড় হয়েছে গাছগুলো। এই দেখো আমাদের তেজপাতা গাছটা কত বড় হয়েছে। কয়টা পাতা পাড়তে হবে, পাতা পেরে শুকাতে হবে। দেখো অনেক বড় হয়ে গেছে। আর এই গাছের পেয়ারাগুলো দেখো কীরকম, মানে এগুলো খাবার থেকে বেশি নষ্টই হয়েছে। দেখো ওই যে গাছের মধ্যে পেকে আছে। আমাদের বাড়ির কেউ তো খেতেই চায় না, আমি দু একটা খেলে খাই, না হলে নাই, আর সব নষ্ট হয়। যে আসে তাকে দেই। আর অনেক কয়টা গাছ না, 4টা গাছ। দেখো ঘরের আজকে মানে চাদরগুলো তুলে নিয়েছি, বেড কাভারগুলো ধুয়ে দেবো, তাই তো সব খালি বিছানা আছে। তারপরে এগুলো পরিষ্কার করে চাদর ধুয়ে দিয়েছি, এগুলো শুকালে তারপরে এনে বিছাবো। দেখো সোনু এখন নিচে শুয়ে আছে। সোনু এখনও খায়নি, ও ভাত খাবে। চা মুড়ি খাওয়া হয়েছে, ভাত খায়নি, ভাত খাবে। সোনু ভাত খাবি না? ভাত খাবি সোনু? হাই হাই, ইমা কি মশা ধরছে, মশা। ওকে মশা কামড়ালেও চটকে উঠে। শোনো, ভাত খাবি না? ও আমার দিকে রাগ হয়েছে, বেঁধে রেখেছি না, তার জন্য। থাকো, পরে দেবো ভাত পরে। ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব জানো? কাঁঠালের বীজ দিয়ে, কচুর লতি দিয়ে শুটকি মাছের মানে তরকারি, ওটা চচ্চড়ি বলা যায়। তাই দেখো কাঁঠালের বীজগুলো কেটে নিচ্ছি। কাটা যায় না, সেই শক্ত। কচুর লতিগুলো আগেই কেটে রেখেছি, এখন কাঁঠালের বীজগুলো কেটে আর কচুর লতি একসাথে শুনে লাগাইছে, এগুলো একসাথে মানে একটু লবণ দিয়ে একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নেব। বীজগুলো না সেই বাড়তি হয়েছে, শক্ত ভীষণ, কাটা যায় না। এই দেখো এখানে
পেঁয়াজ কেটে রেখেছি, রসুন আছে আর কাঁচা লঙ্কাগুলো মানে পেকে গেছে তো লাল হয়ে গেছে, এগুলো দিয়ে রান্না করবো। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, তার জন্য কয়টা দিয়েছি, 8টা। আবার একটু ঝাল না হলে শুটকি মাছ ভালো লাগে না, তার জন্য একটু ঝাল ঝাল করে বানাবো। আর দিনের বেলা বানাতে সময়ই পাই না, তার জন্য ভাবলাম যে রাতের বেলা বানাই। দিনের বেলায় আমার তো সব জায়গায় দৌড়োদৌড়ি করতে হয়, বাড়িরও কাজ সারতে হয়, এগুলো কাজ করলে অনেক টাইম লাগে। কচুর লতিগুলো কাটতে জানো অনেক টাইম লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। ভালো করে মানে ছুলে তারপরে কাটতে হয়, তার জন্য আর কি টাইম লাগে। সকালবেলা কাটারও সময় পাইনি, রান্না করারও সময় পাইনি, তাই ভাবলাম এগুলো রাতের বেলা রান্না করব। রাতে তো একটু সময় থাকে, তার জন্য সন্ধ্যার সময় কেটে রেখেছি। এখন এই কাঁঠালের বীজগুলো কেটে একসাথে ভাত দিয়ে তারপর রান্না করব। এই দেখো কচুর লতিগুলো অল্প না সিদ্ধ করে নিয়েছি। এই দেখো এখানে কাঁঠালের বীজও আছে, কচুর লতিও আছে, দুটো একসাথে মিক্স করে সেদ্ধ করেছি। মানে সেদ্ধ করলে না কালো জলটা দিয়ে ওটা বেরিয়ে পড়ে, আর সিদ্ধ হয়ে ভালো লাগে। সেদ্ধ ছাড়া মানে এটা সহজে মানে গলতে চায় না, ভালো লাগবে না। এই দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে, এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এখন বানিয়ে নিই, তারপরে আবার দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার কচুর লতি শুটকি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো করে করেছি। এটা লতির মধ্যে তো ঝোল দেওয়া যায় না, তোমরা তো জানোই, তার জন্য একদম শুকনো শুকনো করে করেছি। দেখো কি সুন্দর লতিগুলো না একদম সিদ্ধ হয়ে গেছে, আর কাঁঠালের বীজগুলো দেখো কি সুন্দর গলে গেছে, মানে দুইটা একসাথে খুব সুন্দর মিক্স হয়েছে। দেখো কীরকম হয়েছে না হয়েছে। এখন আমরা খাবো, হয়তো পরে আর বলতে পারবো না। ভিডিওটা আজকে এখানেই রাখবো, পরে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কীরকম হয়েছে দেখতে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, গুড নাইট।